আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব। অনেকে আমাকে বলে থাকেন যে আমার সন্তানটা খুবই দুষ্ট, খুবই রাগী। তার এই রাগ, তার এই দুষ্টামি অতিরিক্ত মাত্রায় যে সমস্ত সন্তানরা দুষ্টামি করে, তাহলে তাদের জন্য একটা সুন্দর একটা আমল রয়েছে। এই আমলটা করতে পারলে, নিয়মিত করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানের মধ্যে একটা সুন্দর একটা ভদ্রতা, একটা সুন্দর একটা আদব, এবং আদব কায়দা, ম্যানার, তারপর আপনার অ্যাটিটিউড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের ফলে আপনার সন্তানের মধ্যে এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরে দিবেন। এবং আপনার সন্তানের মধ্যে যে একটা ছোট যে একটা পাগলামো ভাব, ওই ভাবগুলোকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানের মধ্যে একটা অস্থিতিশীলতা, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আমলটা কি? আমলটা আমরা সকলেই এই সূরাটা আমরা কম বেশি জানি। এটা সূরাতুল ফুরকানের ৭৪ নং আয়াতের যে শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। এই আয়াত থেকে আপনারা এটুকু পড়বেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই সামান্য আয়াত যদি আপনি নিয়মিত সকাল বিকাল যে কোনো নামাজের পর পড়তে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানের মধ্যে একটা স্থিতিশীল একটা ভারসাম্য তৈরি করে দিবেন, এবং তার থেকে সমস্ত রকমের শয়তানি, সমস্ত রকমের দুষ্টামি, এবং যে সমস্ত কাজ করলে সমাজের মধ্যে একটা সন্তানকে খারাপ দেখায়, ওই সমস্ত কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের ফলে, এই দোয়ার ফলে সমস্ত খারাপ কিছু দূর করে দিবেন। এজন্য আসুন, আমাদের এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির সন্তানগুলো, ম্যাক্সিমাম সবাইকে বলতেছি না, অনেকের সন্তান দেখলে মনে হয় যে সে ইতরের শেষ, দুষ্টুর সে রাজা। তাহলে আপনার সন্তানকে যদি, এই দুষ্টু ছেলেকে বা মেয়েকে যদি নিয়ে আপনি কোথাও বেড়াতে যান, ওইখানে গেলেও কিন্তু আপনাকে অনেক লজ্জার সম্মুখীন হতে হয়। আপনাকে বলে বেড়াতে হয় যে আমার সন্তানটা খুব রাগী। আসলে বেশি রাগী কিন্তু এটা ভালো লক্ষণ নয়, এটা বড় একটা অসুস্থ। এই জন্য সমস্ত অসুখ থেকে মুক্তি পেতে হলে আল্লাহ তাআলার কাছে এই আমল করে বেশি থেকে বেশি করে দোয়া করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে ভদ্র করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।